আমরা মাঠে এই রক্তক্ষয়ী আন্দোলনে ছিলাম, আমরা দেখেছি যে আমরা জিয়া পরিবার কিভাবে জনগণের মাঝে থেকেছে, আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জিয়া পরিবার এই আতিকুর রহমান রূপনের নেতৃত্বে সারা বাংলাদেশে কিভাবে কাজ করেছে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। আর সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে সেই কাজকে যে চিত্রিত করেছে সেই ফটো সাংবাদিক বাবুল তালুকদার আজকে আমরা পরিবারের পক্ষ থেকে যে চিত্র প্রদর্শনী আয়োজন করেছে 3 দিন ব্যাপী, এই চিত্র প্রদর্শনী আমরা সকলে দেখব আর অনুভব করব যে 17 বছরে ফ্যাসিবাদের চিত্রটা কত ভয়াবহ ছিল, কত নৃশংস ছিল। আমরা 17 বছর কিভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা রক্তাক্ত আন্দোলন 1971 মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র, কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে, এভাবে স্বাধীন বাংলাদেশের রাজপথ রঞ্জিত হবে, এভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে রণাঙ্গনের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। আর সেই চিত্রগুলো 17 বছরের সেই চিত্র, সেই নৃশংস দৃশ্য, সেই গুলি, সেই অত্যাচার, সেই হামলা, সেই মামলা, মধ্যযুগীয় কায়দায় সেই নির্যাতনকে চিত্রিত করেছে আমরা জিয়া পরিবার আতিকুর রহমানের নেতৃত্বে বাবুল তালুকদার। আমরা আজকে সেই প্রদর্শনী দেখতে এসেছি, শুধু দেখতে আসিনি, এই প্রদর্শনী দেখব আর একটা একটা করে ফ্যাসিবাদের যে পথ, ফ্যাসিবাদের যে নৃশংসতা সেটি অনুভব করব। শুধু অনুভবই করব না, বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে জোর মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আপনাদেরকেও আহ্বান জানাবো। অনেকেই অনেক কথা বলে থাকেন, কিন্তু আমরা তো দেখেছি 17 বছরে কারা মাঝে ছিল, আপনারাও দেখেছেন। আরে আমরা জিয়া পরিবারের যুগে এই যে চিত্র প্রদর্শনী, সেখানেও দেখবেন যে কারা মাঝে ছিল, কে এই ফ্যাসিবাদ বিরোধী সকল গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন, যে
যে মানুষটা অনুভব করেছেন যে তার পিতা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটা দিয়েছিলেন, যে মানুষটি অনুভব করেছেন যে তার মাতা গণতন্ত্রের জন্য সারাটা জীবন আন্দোলন করে তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সেই মানুষটি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, যে আমার পিতা স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশ নায়ক তারেক রহমান অনুভব করেছেন আমার মাতা সারাটা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এতটুকু আপোষ করেননি। আমি বাংলাদেশের মানুষকে গণতন্ত্রকে মুক্ত করতে আমার শেষটুকু আমি বিলিয়ে দেব। সেভাবেই আমাদের নেতা জনাব তারেক রহমান নিজেকে বিলিয়ে দিয়েও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করেছেন, সৃষ্টি করেছেন। আমরা বিএনপি পরিবার, আমরা জিয়া পরিবার এবং সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবার কারণেই সারা বাংলাদেশও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এমন ভাবে সমর্থন দিয়েছেন যে গত নির্বাচনে আমাদের নেতার নেতৃত্বে আমরা জয় পেয়েছি। আর আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু থেকে শুরু করেছেন দেশটাকে পাল্টে দেওয়ার, শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে সমৃদ্ধ করবার, শুরু থেকেই শুরু করেছেন দেশের মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে, উন্নয়নের দিকে সুযোগ করে দেবার। আর সেজন্যই আজকে এই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা সহকর্মী সরকারে আছি এবং যারা সহকর্মী সরকারের বাইরে আছি, আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য। আর সেই পুনর্নির্মাণ করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেজন্যই আমরা চাই এই যে 17 বছরের আন্দোলন, যার পরিণতি জুলাই সফল গণ অভ্যুত্থান, সেই জুলাই সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব গণতন্ত্রের ভিত্তিতে, সমৃদ্ধির ভিত্তিতে। আর সেই আলোকে আজকে এই আমরা জিয়া পরিবার বা আমরা বিএনপি পরিবার আজকে এই চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা আপনারা দেখবেন, অনুভব করবেন, আগামী দিনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবেন। এই কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে আসার আগে আমার প্রেজেন্টার বলেছেন যে ব্যস্ততার কারণে আমি একটু আগে ভাগে বক্তব্য রাখছি। ব্যস্ততার কারণে আপনাদের কাছ থেকে আমি বিনয়ের সাথে ছুটি নিচ্ছি চলে যাব বলে, কিন্তু আগে ভাগে বক্তব্য রাখিনি। যিনি উদ্বোধন করেন তিনি তো সকলের আগেই বক্তব্য রাখেন, তাই না? কাজেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে এই চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা শুভ উদ্বোধন ঘোষণা করছি।